হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই বন্ধুরা ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে এরকমটাই কিন্তু জানিয়েছেন কিন্তু রিজভী। অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য কিন্তু করেন তিনি। নারায়ণগঞ্জ মহানগরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন এবং তার ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ হামলা, বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গহনা লুটের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতিতে দেন রিজভী বলেন যে 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ড চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আকবর হোসেন ও শাহাদাত হোসেন রনির বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় পুলিশ। তারা বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ 3,70,000 টাকা সহ একটি স্বর্ণের চেন লুট করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কৃতিত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়ান বাহিনী হিসেবে কাজ করছে। তিনি কিন্তু আরও বলেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। তবে এভাবে বিএনপির সহ সব বিরোধী দল ও মতের মানুষদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না, কারণ জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। রিজভী বলেন, গত 1.5 দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের উপর অমানবিক আচরণ করা হচ্ছে। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই রিজভীর মতে আপনাদের কি মত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।